হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন হাতে চলে এসেছে। ওয়াও, দিস ইজ দ্য রেডমি 12। আজকে এই প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রোডাক্টের ভিতরে কী আছে, প্রোডাক্টের স্পেসিফিকেশনে কী আছে এবং সম্পূর্ণ ডিটেলস রিভিউ এবং আনবক্সিং করে দেখাবো এই প্রোডাক্টটিকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অলরেডি কিন্তু Xiaomi Redmi 12 এই ফোনটি লঞ্চ হয়ে গেছে। আজকে আমরা এই ফোনটির ফুল আনবক্সিং করব, জানাবো এই ফোনটির বাংলাদেশ প্রাইস এবং এই ফোনটির ফুল রিভিউ দেবো। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। রিসেন্টলি ইন্টারন্যাশনাল মার্কেটে রেডমি তাদের একটি নতুন স্মার্টফোন অফিসিয়ালি লঞ্চ করেছে। এই হচ্ছে Redmi 12 এর বক্স। এই বক্সটি আনবক্সিং করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফোনটি, একটি সিলিকন ব্যাক কভার কেস, কিছু ডকুমেন্টেশন, 22 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি চার্জিং ইউএসবি কেবল উইথ 76.3 মিলিমিটার এবং এই ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটির ওয়েট 198.5 গ্রাম। মোটামুটি লাইট ওয়েট একটি ফোন এবং যথেষ্ট স্লিম। আপনি এক হাতে ইজিলি এই ফোনটা ব্যবহার করতে পারবেন। এই ফোনটি তিনটা কালার ভেরিয়েন্ট রয়েছে: মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু, পোলার সিলভার। এই স্মার্টফোনটি হাতে নেওয়ার সাথে সাথে আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে স্মার্টফোনের ডিজাইন। অবশ্যই এর প্রিভিয়াস ভার্সনের তুলনায় এবার Redmi 12 স্মার্টফোনটির ডিজাইন কিন্তু অনেক বেশি গর্জিয়াস। এর ব্যাক সাইডের ইন্ডিভিজুয়াল ক্যামেরা লেন্সগুলো এই স্মার্টফোনের লুককে আরো বেশি এনহ্যান্স করেছে। এক কথায় বলতে গেলে বাজেট স্মার্টফোন হিসেবে Redmi 12 স্মার্টফোনটি যে ডিজাইনের সাথে আসে আমার মনে হয় সবারই পছন্দ হবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চির IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, যেখানে 16 মিলিয়ন কালার রয়েছে। পাঁচশো শেপের এই ডিসপ্লেতে থাকবে 1080x2460 পিক্সেল, 396 PPI ডেন্সিটি, 20:9 রেশিও, 90 হার্জ রিফ্রেশ রেট এবং 550 নিট ব্রাইটনেস। আন্ডার 20 ফোন অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে আমার কাছে যথেষ্ট ঠিকঠাক লেগেছে। 90 হার্জ রিফ্রেশ রেট যথেষ্ট ভালো কাজ করে এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট ভালো। আপনি ডিরেক্ট সানলাইটে হালকা কিছুটা শ্যাডো দেখতে পেলেও এটি লো লাইটে যথেষ্ট ভালো কাজ করে। নেটফ্লিক্স, ইউটিউব ভিডিও আপনি যথেষ্ট এনজয় করতে পারবেন। ফোনটির চিন এবং ব্যাজেলে একটু বেশি মোটা লাগলেও আন্ডার 20 বাজেট অনুযায়ী আমার কাছে এই ফোনটির চিন এবং ব্যাজেল মোটামুটি। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ভার্সন 13 দ্বারা MIUI 14। ফোনটির চিপসেটে থাকছে মিডিয়া হিলিও G88, অক্টোকোরের প্রসেসরের জিপিইউ থাকছে মালি G52। যদিও এটা কোনো গেমিং ডিভাইস না, তবে এটাতে আপনি এভারেজ লেভেলের গেম খেলতে পারবেন। আমরা কয়েকটা গেম ট্রাই করেছিলাম এবং যথেষ্ট ভালো ফিল পেয়েছি। ফ্রি ফায়ার, পাবজির মতো গেম ট্রাই করেছিলাম, তেমন কোনো ল্যাগ দেখতে পাইনি। ফ্রি ফায়ার যথেষ্ট স্মুথলি খেলা যাচ্ছিল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা লং টাইম গেম খেলার পরেও তেমন কোনো হিটিং ইস্যু লক্ষ্য করিনি। ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 1.8, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 2.2 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 2.4 করা হয়েছে। 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার রয়েছে 2.1। চার্জিং ব্যাকআপের জন্য পাবেন 5000 mAh এর লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি ব্যাটারি, যেই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড থাকছে। যদিও আমরা এই ফোনটিতে 22.5 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি, তবে এই ফোনটিতে অনলি 18 ওয়াটই সাপোর্ট করবে এবং এই 18 ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোনটি ফুল চার্জ দিতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। যেহেতু ফোনটিতে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি দেওয়া রয়েছে, সুতরাং আপনারা কিন্তু হেসে খেলে একদিন ইজিলি পার করে দিতে পারবেন এবং আপনি যদি হাই ইউজার না হন মোটামুটি 1.5 দিনের মতো কভার করতে পারবেন। ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিটর রয়েছেন তারা আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।